ইসলামের জগতে সর্বপ্রথম ইসলামের জন্য শাহাদাতের মর্যাদা কে অর্জন করছে? কোনো পুরুষ না, একজন মহিলা। এই গোটা ইসলামের জগতে প্রথম শাহাদাতের মর্যাদা কোনো পুরুষ অর্জন করতে পারে নাই, একজন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথম শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন। আপনি কি জানেন পুরুষ এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান কি গ্রহণ করেছেন? কোনো পুরুষ না, প্রথম ঈমান গ্রহণ করেছেন একজন মহিলা, আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথম ঈমান গ্রহণ করেছেন, এর আগে কেউ না। আপনি কি জানেন নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম কি করেছেন? একজন মহিলা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি ভেবেছেন মহিলাদের খেদমত? আজও ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ হলো মহিলাদের। সবচেয়ে বেশি ত্যাগ কাদের? আমি আমার চরমনে একটা ঘটনা সবসময় বলি, ওই ফিরাউনের স্ত্রীর মতো, ফিরাউনের স্ত্রী মুমিন আর ফিরাউন না বেঈমান, ঠিক চরমনে একটা ঘটনা ঘটছে। এক মহিলা, সে ইসলামের পক্ষে, সে বলছে আমি আলেমের পক্ষে আছি, দ্বীনের পক্ষে আছি, কিন্তু স্বামীটা বেঈমান। সে বলছে না, তুমি আলেমদেরকে ভোট দিতে পারবে না, ইসলামের পক্ষে ভোট দিতে পারবে না। মহিলা বলছে কেন? সাক্ষী, ভোট বাড়ি সাক্ষী দেয়া, চরবরে হুজুর দাঁড়াইছে আর ওখানে ফাসেক দাঁড়াইছে, আপনি আমার কাছে কি বলবেন যে আমি বলবো যে ফাসেকটা সবচেয়ে ভালো, এই সাক্ষী আমি দেবো? এটা আমি পারবো না। এবার মহিলা বলতেছে ভোট মানে সাহায্য করা, সহযোগিতা করা, আমার সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতা গিয়ে যদি চুরি করবে, ডাকাতি করবে, তার অংশ আমি নেব, এটা আমি পারবো না। সে বলতেছে ভোট মানে সমর্থন করা, কেউ ডেমোক্রেসি, কেউ গণতন্ত্র, কেউ সোশ্যালিজম নিয়ে নির্বাচন অংশগ্রহণ করেছে, আর একজন ইসলাম নিয়ে আমি কিভাবে রায় দেব ইসলামের পক্ষে আমি নাই, এটা আমি পারবো না। ওই জালেম মহিলার উপর আঘাত করছে, কোপ দিছে। কি দিছে? মহিলা স্পষ্ট বলছে, আমার চরমনের ঘটনা, আমি মারা যেতে পারি, আমি ধ্বংস হতে পারি, কিন্তু ইসলামের বিপক্ষে আমি যেতে পারবো না। আজও মহিলারা সবচেয়ে বেশি ত্যাগী।